এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে পুরো একটা সেক্টর নিয়ে কথা বলা হবে যেটা ইদানিং রকেট হয়ে গিয়েছে। মানে সরকারের একটা পজিটিভ ঘোষণার পরই কিন্তু এই সেক্টরটা রকেট হয়ে গিয়েছে। আর এই সেক্টরটাকে নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কানাঘুষো চলছে, মানে সরকারেরও এই সেক্টরটার প্রতি নজরে এসেছে। আপনি যদি কতগুলো আপডেটও দেখেন, আপডেটগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি রয়েছে, তিনি বারবার কিন্তু কথা বলেছেন যে নীতিন গডকরি মহাশয় এই ইথানল ইন্ডাস্ট্রিটা নিয়ে। দেখুন, দ্য ইথানল ইন্ডাস্ট্রি ইজ এ বুন ফর ফার্মার উইথ দ্য ডিমান্ড ফর ইথানল সেট টু ইনক্রিজ। ইথানলের যে ডিমান্ড সেটা কিন্তু ইনক্রিজ করার একটা চিন্তাভাবনা চলছে। রিশার্পিং ইন্ডিয়াস এগ্রিকালচার ইকোনমি, এখানে এগ্রিকালচার ইকোনমিও কিন্তু ইম্প্রুভ হবে। ফ্লেক্স কার উইল বি দ্য বুন অফ ফার্মার। ফ্লেক্স কার যেটা কার ইথানল দিয়ে চলবে আর কি। ইথানল ইজ স্বদেশি অ্যান্ড ফার্মার রিক্যাপ বেনিফিটস লাইক পেট্রোল পাম্প, ইথানল পাম্প উইল বি দেয়ার। গডকরি অ্যাটেড, মানে যেভাবে পেট্রোল পাম্প বর্তমানে রয়েছে সেখানে কিন্তু ভবিষ্যতে ইথানল পাম্প যেটা হবে, ইথানল দিয়েও কিন্তু ইথানল ফুয়েল হিসেবে কাজ করে, যেটা একটা পরিবেশ বান্ধব ফুয়েল এবং ফিউচার ওরিয়েন্টেড একটা ব্যাপার। যে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি নিয়ে যে কথা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু এই যে সেক্টরটা, এই যে ইথানল পাম্প, ইথানল ফুয়েল, এটাও কিন্তু পড়বে। তো দেখুন যে আগামীতে যেটা আর কি আশা করা হচ্ছে, দেখুন ইন্ডিয়ান অটো কোম্পানি উইল সুল প্রডিউস 100% ইথানল রান কার অ্যান্ড টু হুইলার। নীতিন গডকরি, মানে খুব শীঘ্রই ইথানল দিয়ে চলবে এমন গাড়ি, টু হুইলার, থ্রি হুইলার এসব কিন্তু তৈরি করা হবে। তো এই ব্যাপারে মোটামুটি ইনভেস্টমেন্ট দেখুন, টয়োটা হ্যাজ অ্যানাউন্স সেটিং আপ প্ল্যান ফর প্রডিউস ফ্লেক্স কার। মহারাষ্ট্র 20,000 কোটির মতো যেখানে ইনভেস্টমেন্ট তারা বাড়াতে চলেছে। এরকম কিন্তু পদক্ষেপ অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। এমনকি বাজাজ, টিভিএস এরকম যে কোম্পানিগুলো ফ্লেক্স ইঞ্জিন বাইক, স্কুটার এগুলো তৈরির জন্য কিন্তু তারা পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। তো বুঝতে পারছেন এই সেক্টরটার প্রতি কিন্তু আলাদাই একটা নজর চলে এসেছে। তো এর আগের দিন, মানে কিছুদিন আগেও কিন্তু এইটা নিয়ে কানাঘুষো চলছে, এরকম আপডেট কিন্তু আপনারা এর আগেও আপডেট দেওয়া হয়েছিল। তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল যখন ইলেকশন এলো, তার আগে আর কি, যে এই সেক্টরে আগে মানে যারা তৈরি করতো ইথানল, যারা প্রডিউস করে, কারা প্রডিউস করে, যারা চিনি তৈরি যে কোম্পানিগুলো রয়েছে তারাই কিন্তু ইথানল প্রডিউস করে। মানে ইথানল প্রোডাকশনটা আর চিনির যে প্রোডাকশনটা, তার যে ফর্মুলেশনটা প্রায় একই। এটা সুগার ক্যান, তারপরে ভুট্টার রস, এসব দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়। তো এক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে প্রথমে বলা হয়েছিল যে এই সুগার ক্যান দিয়ে মানে করা যাবে আর কি, এই প্রোডাকশন, ইথানল প্রোডাকশন করা যাবে, চিনির সাথে সাথে সুগার ক্যান দিয়ে এই ইথানলের প্রোডাকশনও করা যাবে। পরবর্তীতে আবার সেটা ব্যান করে দেওয়া হয়েছিল, যে এই সুগার ক্যান দিয়ে ইথানল প্রোডাকশনটা সেটা কিন্তু মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, ব্যান করে দেওয়া হয়েছিল। কারণ তাতে সুগারের প্রোডাকশনটা কমে যেতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো যেটা কিছুদিন আগেই কিন্তু বলা হয়েছিল। কিন্তু গতকাল কি তার আগের দিনের একটা কিন্তু ঘোষণা, যেটা যে ব্যানটা ছিল, যে যারা চিনি উৎপাদন করছে সুগার ক্যান থেকে, তারা যে ইথানল উৎপাদন করতে পারবে না, এই ব্যাপারটার যে ব্যান ছিল সেটা কিন্তু হাটিয়ে দিল। মানে এখন যারা চিনি উৎপাদন করছে তারা ইথানলও উৎপাদন করতে পারবে সুগার ক্যান দিয়ে। তো এটা ভীষণ পজিটিভভাবে নিয়েছে এই গোটা সেক্টরটা, এবং যার পরিপ্রেক্ষিতে সুগার স্টক সোয়ার আপ 12% অ্যাজ গভর্নমেন্ট অ্যালাউ সুগার ক্যান জুইস সিরাপ ফর ইথানল প্রোডাকশন। এই আপডেটটার পরে কিন্তু এই সেক্টরটা রকেট হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে 8টি স্টকের পরিচয় করে দেওয়া হবে যারা এই ইথানল নিয়ে আর কি, এই সুগার নিয়ে ভালো রকম কাজ করছে। তো খুব সংক্ষেপে সেই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে, যে স্টকগুলোর মধ্যে কিন্তু একটা দুর্দান্ত গতি আসতে পারে। আর অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোট অবস্থায় রয়েছে, মানে যারা চিনি নিয়ে কাজ করতো আর কি, চিনি উৎপাদনে করতো যে ধরনের কোম্পানিগুলো, তাদের বিজনেস কিন্তু মানে খুব বড় বিজনেস না, একটা গড়পড়তা বিজনেস, ছোটো মোটো বিজনেসগুলো, যার পরিপ্রেক্ষিতে দেখবেন যে এই স্টকগুলো কিন্তু ছোট অবস্থায় রয়েছে। কিন্তু যদি এই ইথানল প্রোডাকশনটা অ্যাড হয় তবে কিন্তু এগুলো খুব দ্রুত এদের ব্যবসা কিন্তু বাড়তে পারে, এই ইন্ডাস্ট্রিটা খুব বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হতে পারে। সেক্ষেত্রে এই স্টকগুলো কিন্তু রকেট হয়ে যেতে পারে। তো সেগুলোকে সেজন্যই পরিচয় করে দেওয়া। অবশ্যই মাথায় রাখবেন ছোটো ধরনের কোম্পানি, সেক্ষেত্রে রিস্ক বেশি থেকেই যাবে। তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়। তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে শ্রী রেণুকা সুগার লিমিটেড।
যেটা এর আগের দিন 5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছিল। ইদানিংয়ের যদি পারফরমেন্সও দেখেন, গত 6 মাসে 7%-এর মতো রিটার্ন, গত 1 বছরে মোটামুটি 7%-এর মতো রিটার্ন একটু কনসলিডেট করছে। দেখুন গত 5 বছরে 629%-এর রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। মানে দেখুন চার্টটা দেখলেই প্রত্যেকটা চার্ট প্যাটার্নে এরকম দেখতে পারবেন যে প্রথম দিকে একটু গতি ছিল, তারপরে একেবারেই গটপট্টা বিজনেস, কোনো মানে বড় গতি নেই, মানে বসে গিয়েছিল। ইদানিং কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যেটা বর্তমানে 49 টাকা 50 টাকার আশেপাশে চলছে। তো এই স্টকটির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এদের মার্কেট ক্যাপিটাল 10,000 কোটি, মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। বুক ভ্যালু নেগেটিভে রয়েছে, কারেন্ট প্রাইস 50 রয়েছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে। এদের যদি আপনি হিসাবগুলো দেখেন, দেখুন ইদানিং কিন্তু একটু গ্রোথ এসেছে। আপনি দেখুন গত 3 বছরে 26% হিসাবে তাদের সেলস গ্রোথ বাড়িয়েছে, কম্পাউন্ডিং সেলস গ্রোথ। গত 5 বছরে তাদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 9%। মানে এই কোম্পানিগুলোর বিজনেস মেইনলি ছিল সুগার তৈরি করা, যেখানে কিন্তু খুব বড় বিজনেস বা খুব বড় গ্রোথ কিন্তু ছিল না গোটা সেক্টরটাতে। আপনি দেখেন এই স্টক প্রাইস সিএজিআরে কিন্তু মোটামুটি গত 5 বছর 3 বছরে কিন্তু একটু গতি এসেছে, 28%-এর মতো 3 বছরে, আর 5 বছরে 49%-এর মতো। যে ভবিষ্যতের কথা ভাবে যে এই কোম্পানিগুলো যদি ইথানল প্রোডাকশন করা তৈরি করে, আর ইথানল নিয়ে যদি সরকার আলাদাভাবে আগ্রহী হয়, তো সেই ব্যাপারটার উপর অনেকেই কিন্তু মানে অনুমান করে নিয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে এগুলো এখনও সেরকম প্রফিটে না থাকা সত্ত্বেও, সেরকম পারফরমেন্স না দেওয়া সত্ত্বেও কিন্তু এই স্টকগুলোতে স্থান নেওয়া শুরু করেছে। তো যাই হোক, এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 62%-এর মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 3.5%-এর মতো, ডিআই রয়েছে 10%-এর মতো, আর পাবলিক রয়েছে 23-24%-এর মতো। তো স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন। এরপরে ইআইডি পেরি, এটা কিন্তু তুলনামূলক স্ট্রং একটা স্টক। দেখুন এর মানে যদি পারফরমেন্স দেখেন, আগে গত 6 মাসে 31%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 72%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 435%-এর মতো সুন্দর রিটার্ন। তো এই কোম্পানিটি, এটা কিন্তু বড় একটা গ্রুপের কোম্পানি, মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি। সেক্ষেত্রে এই কোম্পানিটিকে কিন্তু আপনারা প্রায়োরিটি দিতে পারেন। এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, 14,000 কোটির ওপরে এদের মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে, 16 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 13.5%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 398 রয়েছে, 829 টাকা বর্তমানে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.48% হিসাবে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন গ্রোথটা, দেখুন এদের গত 3 বছরে 17% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে 23%-এর মতো কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে স্টক প্রাইস সিএজিআর 28%-এর মতো রয়েছে, মানে ডিসেন্ট একটা পারফরমেন্স রয়েছে। গত 3 বছরে 16%-এর মতো রয়েছে এই রিটার্ন অন ইকুইটি। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, মোটামুটি 42%-এর মতো প্রোমোটার, এফআই রয়েছে 10%-এর মতো, ডিএই রয়েছে 12%-এর মতো। ইদানিং এফআইডি এরা হোল্ডিং বাড়াচ্ছে কনসিস্টেন্টলি এই স্টকে, আর পাবলিক রয়েছে 35%-এর মতো। তো এর যদি ব্যালেন্স শিটটাও দেখে নেন, ব্যালেন্স শিটে দেখুন 7,000 কোটির এদের রিজার্ভ রয়েছে, এবং সেটাও কিন্তু গ্রো করছে দ্রুত। আর ঋণ খুবই কম রয়েছে, তার মধ্যে লং টার্মে 204 কোটির মতো ঋণ রয়েছে, যার কাছে 7,000 কোটির রিজার্ভ রয়েছে। তো স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে। তারপরে স্টক যেমন রয়েছে ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটারও যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 21%-এর মতো, গত 1 বছরে 25%-এর মতো, আর 5 বছরে 509%-এর মতো একটা গতি দিয়েছে। তো এই স্টকটির যদি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 3,789 কোটি, এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি। এরও কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে 14, রিটার্ন অন ইকুইটি 8.52, মানে এখনও তেমন ডিমান্ড তৈরি হয়নি, তার জন্য কিন্তু প্রাইস আর্নিং রেশিওগুলো, ভ্যালুয়েশনগুলো কিন্তু খুব কম দেখছেন। যখনই ডিমান্ড চালু হয়ে যাবে, তখন দেখবেন হু করে কিন্তু এদের যে পিগুলো বেড়ে যাচ্ছে। বুক ভ্যালু রয়েছে 362, বর্তমানে 468 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 1.07% হিসাবে। এদের যদি আপনি দেখেন, গত 3 বছরে 3% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ, -4% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, 3% সিএজিআর, মানে স্টক প্রাইস সিএজিআর, মানে খুব কম গ্রোথ রয়েছে আর কি। 3 বছরের রিটার্ন অন ইকুইটি 20%-এর মতো। এদের যদি আপনি দেখেন, এদের রিজার্ভ রয়েছে 2900 কোটি, ঋণ রয়েছে 1400 কোটির মতো, তার মধ্যে লং টার্মে রয়েছে 338 কোটি, রিজার্ভ মানে ব্যালেন্স শিট ঠিকঠাকই রয়েছে বলা যায়। এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 74%, প্রায় 75%-এর কাছাকাছি প্রমোটার, যতটা থাকা যায়। আর এফআইডি এরা সামান্য নজর দিয়েছে, এখানে গভর্নমেন্টও সামান্য রয়েছে, আর পাবলিক রয়েছে 23%, 24%-এর মতো। তো এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন। তারপরে ত্রিভেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এর আগের দিন 7%, 7.5%-এর মতো বড় র্যালি দিয়েছে। ইদানিং পারফরমেন্স দেখলে 6 মাসে
43% মতো রিটার্ন, গত 1 বছরে 50% মতো রিটার্ন, আর 5 বছরে 784% দুর্দান্ত রিটার্ন। তো এই স্টকটিকে যদি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 10,000 কোটির কাছাকাছি, 10,000 কোটির উপরে আর কি। মোটামুটি এটা মিড ক্যাপের দিকে এগোচ্ছে। প্রাইস আর্নিং রেশিও 29 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 14% মতো রয়েছে, বুক ভ্যালু 133 রয়েছে, 477 টাকা চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.73% হিসাবে। এদের যদি আপনি দেখেন বিজনেসের গ্রোথটা দেখুন, গত 3 বছরে 4% হিসেবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 10% মতো দেখিয়েছে, কিন্তু স্টক প্রাইস সিএজিআর কিন্তু ভালো রকম 40% মতো দেখিয়েছে গ্রোথ, আর গত 3 বছরে 20% মতো রিটার্ন অন ইকুইটি বেড়েছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, 2800 কোটি রিজার্ভ এবং 1400 কোটি ঋণ দেখতে পাবেন, তার মধ্যে লং টার্মে 249 কোটি রয়েছে। এগুলো ব্যালেন্স শিটগুলো ঠিকঠাকই রয়েছে, এগুলো সবগুলোরই মোটামুটি। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 60% মতো প্রোমোটার, এফআই রয়েছে 4%, ডিআই রয়েছে 9%-এর কাছাকাছি। ইদানিং ডিআইরা হোল্ডিং বাড়াচ্ছে, এফআইরাও হোল্ডিং কিন্তু অক্ষত রাখছে, পাবলিক রয়েছে 25%-এর মতো। তো এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন। তারপরে বলরামপুর চিনি, এটা এর আগের দিন 3.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছিল। এর যদি 6 মাসে রিটার্ন দেখেন 60%-এর মতো সুন্দর রিটার্ন, গত 1 বছরে 53%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 351%-এর রিটার্ন দিয়েছে। তো এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন। এই স্টকটি যদি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 12,000 কোটির কাছাকাছি, মানে প্রত্যেকটাই ছোটো ধরনের কোম্পানি, ছোটো মিড ক্যাপ, ছোটো স্মল ক্যাপ। ভ্যালুয়েশন খুব সুন্দর 22-এর মতো রয়েছে, রিটার্ন অন ইকুইটি 13%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 169 রয়েছে, 599 600 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দেয়। এই কোম্পানির যদি গ্রোথ দেখেন, গত 3 বছরে 5% হিসেবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ কিন্তু নেগেটিভ 0.3%-এর মতো, কিন্তু স্টক প্রাইস সিএজিআর 70%-এর মতো রয়েছে গত 3 বছরে রিটার্ন অন ইকুইটি 14%-এর মতো রয়েছে। তারপরে যদি ব্যালেন্স শিটে যান, 2,000 কোটির এদের ঋণ রয়েছে, সেখানে 3300 কোটির এদের রিজার্ভ রয়েছে। ঋণের মধ্যে লং টার্মে ঋণ খুব কমই রয়েছে 326 কোটি, তার তুলনায় অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। তো ঠিকঠাকই ব্যালেন্স শিট রয়েছে। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 12%-এর মতো এফআই ডিআই রয়েছে 22%-এর মতো, আর পাবলিক রয়েছে 22%, আর প্রোমোটার রয়েছে 42%-এর মতো। তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। তো এই স্টকটাকেও আপনারা স্টাডি করতে পারেন। এরপরের যেটা বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড, তো এই কোম্পানিটি যদি দেখেন, গত 6 মাসে 23%-এর মতো সাধারণ রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 77%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 674%-এর মতো রিটার্ন দিয়েছে। মানে প্রত্যেকটা স্টকে কিন্তু ইদানিং মানে ফিউচারের কথা ভেবেই কিন্তু এই স্টকগুলোতে মোটামুটি ইনভেস্টররা জায়গা নেওয়া শুরু করেছে। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 5,000 কোটির উপর রয়েছে, রিটার্ন অন ইকুইটি নেগেটিভে রয়েছে, বুক ভ্যালু 35 রয়েছে, 42 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এর যদি আপনি দেখেন গ্রোথটা বিজনেসে দেখুন, তেমন গ্রোথ নেই এখনও। কম্পাউন্ডিং সেলস গ্রোথ -3%, গত 5 বছরে -2%, গত 3 বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 20%-এর মতো দেখিয়েছে, 5 বছরে 7%-এর মতো দেখিয়েছে। সেই তুলনায় তাদের স্টক প্রাইস সিএজিআর দেখুন 51%, 44%-এর মতো রয়েছে গত 5 বছর এবং 3 বছরে। রিটার্ন অন ইকুইটি নেগেটিভে রয়েছে। মানে বিজনেস কিন্তু এখনও সেভাবে উন্নত হয়নি, কিন্তু স্টক প্রাইসে কিন্তু গতি দেখা যাচ্ছে, কারণ বললাম যে ইনভেস্টররা কিন্তু এই ভবিষ্যতের কথা ভেবেই আর কি, ইথানল যে প্রোডাকশনটাও, ইথানল যে ইন্ডাস্ট্রিটার কথা ভেবেই কিন্তু এই স্টকগুলোতে স্থান নেওয়া শুরু করেছে। এতে যদি ব্যালেন্স শিটে যান, রিজার্ভ রয়েছে 4,300 কোটির মতো, ঋণ রয়েছে 3,000 কোটির মতো রয়েছে। তো ঠিকঠাকই রয়েছে একটা ছোট কোম্পানি হিসেবে, খুব স্ট্রং না হলেও। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 24%-এর মতো প্রোমোটর, এফআই রয়েছে 2%, 8%, 8.5%-এর মতো প্রোমোটর রয়েছে, ডিএই রয়েছে, পাবলিকই কিন্তু এখানে বেশি রয়েছে। এটাই একটা নেগেটিভ পয়েন্ট, এই মানে এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু ততটা স্ট্রং নয়। আচ্ছা, এরপরে যেটা স্টক রয়েছে বান্নারি আমন সুগার লিমিটেড, তো যেটা 6%-এর মতো এর আগের দিন র্যালি দিয়েছিল, গত 6 মাসে 25%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 21%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 183%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই স্টকটির যদি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এদের মার্কেট ক্যাপিটাল 4,100 কোটি, পি রয়েছে 28-এর মতো, রিটার্ন অন ইকুইটি 9.36, বুক ভ্যালু 1,346 টাকায় চলছে, আর 3,322 টাকা বর্তমানে চলছে। তো ডিভিডেন্ডও দিচ্ছে 0.38% হিসাবে, ফেস ভ্যালু 10 রয়েছে। এই স্টকটি যদি আপনি দেখেন এদের যে গ্রোথটা,
দেখুন গত 3 বছরে 12% হিসেবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে 19% হিসেবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন 23% হিসেবে দেখিয়েছে আর গত 3 বছরে আর কি। আর রিটার্ন অন ইকুইটি 8%-এর মতো বাড়িয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 58% প্রোমোটার, এফআই সামান্য নজর দিয়েছে, ডিআই আপাতত নেই, আর পাবলিক রয়েছে 41%-এর মতো। তো এই স্টকটিকে স্টাডি করতে পারেন। তারপরে আরেকটি স্টক, এক্ষেত্রে এই যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অপরিহার্য একটা কোম্পানি, যেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এটা কিন্তু হেভি, তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, কনস্ট্রাকশন নিয়ে কাজ করে। মানে এক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এটা কিভাবে কন্ট্রিবিউট করে এই সেক্টরকে। এই প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে ইথানল প্ল্যান্ট যে তৈরির ক্ষেত্রে, স্থাপনের ক্ষেত্রে এরা কিন্তু মার্কেট লিডার। মানে যে স্টকগুলোকে আগে দেখানো হলো, যে কোম্পানিগুলো, তাদের তো ইথানল তৈরি করা কাজ। তো ইথানল তৈরির যে প্ল্যান্টটা, সেটা তৈরি করার কিন্তু কাজ করে এই প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং এক্ষেত্রে তারা মার্কেট লিডার। এক্ষেত্রে মার্কেট লিডার তারা, বুঝতে পারছেন? মানে এরা সেই যে প্ল্যানগুলো তৈরি করে, তার মধ্যে মার্কেটে প্রায় 50%-এর উপর মার্কেট শেয়ার এদের দখলে রয়েছে। তো বুঝতে পারছেন কত বড় মার্কেট দখলে রয়েছে এদের। দেখেন এই কোম্পানিটি, এই সেক্টরটি গ্রো করার সঙ্গে সঙ্গে এই কোম্পানিতেও গ্রোথ এসেছে। দেখুন গত দিন 5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, গত 6 মাসে 53%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 55%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 646%-এর মতো রিটার্ন দিয়েছে। দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে ইদানিং রয়েছে। তো এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 14,000 কোটি কাছাকাছি, প্রাইস আর্নিং রেশিও 49 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 23%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 69 রয়েছে, বর্তমানে 767 টাকায় আশেপাশে চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.78% হিসাবে। যদি দেখেন গত 3 বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ 39% হিসাবে বাড়িয়েছে, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 50% হিসাবে বাড়িয়েছে, আর সেই তুলনায় স্টক প্রাইস সিএজিআর 31%-এর মতো বাড়িয়েছে। মানে তাদের বিজনেসের গতির সঙ্গে কিন্তু তাদের শেয়ার দরের গতির সামঞ্জস্য রয়েছে। আপনি 3 বছরে রিটার্ন অন ইকুইটি 22%-এর মতো গ্রোথ দেখিয়েছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, দেখুন 1200 কোটি রিজার্ভ রয়েছে, ঋণ রয়েছে মাত্র 169 কোটি, যার মধ্যে লং টার্মে এবং শর্ট টার্মে কোনো ঋণ নেই, যেটুকু রয়েছে লিজ লায়াবিলিটি রয়েছে। তো প্রচণ্ড স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে এদের। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 32%-এর মতো প্রোমোটার, এফআই রয়েছে 18%-এর মতো, ডিআই রয়েছে 16%-এর মতো, আর পাবলিক রয়েছে 31%-এর মতো। তো যথেষ্ট পজিটিভ রয়েছে এর ডেটাগুলোর মধ্যে। তো এই স্টকগুলোকে আপনারা স্টাডি করতে পারেন। যদি আপনাদের এই সেক্টরটাকে মনে হয় ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, এই সেক্টরটাকে যদি একটা মানে গ্রোয়িং সেক্টর মনে হয়, তবে এই স্টকগুলোকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে, এই সেক্টরটা সম্বন্ধে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।